হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সুদীপ কর। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিকসটা সেটা হচ্ছে যে 10 তলা বিল্ডিং এর ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং এর পাইপ সাইজটা কেমন হবে সেইগুলা নিয়ে। তো এই ভিডিও শুরু করার আগে এই ভিডিওতে আসলে আমরা কি কি জানবো সেই টপিকসগুলো আমরা একটু এক এক করে জেনে নিই। তো প্রথমত আমরা জানবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক কি, দ্বিতীয়ত জানবো বুস্টার পাম্প কিভাবে কাজ করে, তারপরে আমরা জানবো মেইন রাইজার পাইপ কি, তারপরে জানবো ব্রাঞ্চ পাইপ কি, তারপরে আমরা জানবো কেন বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন সাইজের পাইপ ইউজ করা হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেই যে নিচের দিকে এটা একটা ডেমো ডায়াগ্রাম। তো এখানে আমরা নিচের দিকে দেখতেছি যে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে। এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা বিল্ডিং এর জন্য। মূলত ওয়াসা ওর বা ডিপ টিউবওয়েল থেকে যে পানিটা তোলা হয় সেটা মূলত আসলে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের মধ্যে জমা রাখা হয়। ফোরসেন্ট। তো এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে মূলত কয়তলা বিল্ডিং হচ্ছে বা কততলা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, কতজন মানুষ সেখানে থাকবে সেটার উপর ডিপেন্ড করে আসলে এই জিনিসটা তৈরি করা হয়। তো এরপরে দেখেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থেকে এই যে লেজার পয়েন্ট দিয়ে দেখাচ্ছি এইদিকে যে পাইপলাইনটা গেছে সেটাকে আমরা বলি আসলে সাকশন লাইন। সাকশন লাইন সাকশন লাইনের মেইন কাজটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থেকে বুস্টার পাম্প পর্যন্ত যে পানির লাইনটা দিয়ে আসলে পানিটা যায় তাকে বলা হয় সাকশন লাইন। এখানে মূলত সাকশন লাইনটা 2 ইঞ্চির একটা পাইপ ইউজ করা হয়েছে। তো এরপরে আছে আমাদের বুস্টার পাম্প। মূলত একটা সুপার স্ট্রাকচার বলেন বা বড় বড় ভালো একটা বিল্ডিং বলেন সেখানে মূলত 3 টাইপের বুস্টার পাম্প ইউজ করা হয়। এই বুস্টার পাম্পের কাজগুলো হচ্ছে মূলত পানির প্রেসারটা ঠিক রেখে বিল্ডিং এর প্রত্যেকটা তালায় পানি ফ্লোটা যাতে ভালোভাবে হয় সেই জিনিসটা এদিকে গুছায় দেওয়া হয়। তো এখানে 3টা পাম্প আছে। 3টা পাম্পের ক্ষেত্রে প্রথমত সবগুলা পাম্প একসাথে চালু থাকে না। একটা পাম্প চালু থাকে, একটা স্ট্যান্ড বাই থাকে, আরেকটা থাকে হলো যখন দুইটা নষ্ট হয়ে যায় অন্য কোনো কাজে লাগতে পারে তখন সেক্ষেত্রে মূলত 3 নম্বর পাইপটা পাম্পটা ইউজ করা হয়। তো এরপরে আছে আমাদের কি মেইন রাইজার পাইপ। মেইন রাইজার পাইপ মেইন রাইজার পাইপ এই যে মাঝখান দিয়ে যে মোটা লাইনটা উপরের দিকে গেছে, এই যে এইদিকে লাল এদিকে নীল, এটা মূলত আমাদের মেইন রাইজার পাইপ। তো এই মেইন রাইজার পাইপ দিয়ে মূলত আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থেকে পুরা পানিটা সকল ফ্লোরে ডিস্ট্রিবিউট করা হয় এবং উপরে যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, এই যে উপরে যে একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে ছাদের উপরে, সেখানেও মূলত পানি সাপ্লাই দেওয়া হয়। এখন দেখি এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে একটা 10 তলা বিল্ডিং এর সব পানি কি নিচ থেকে উপরের দিকে সাপ্লাই দেওয়া হয় নাকি ভিন্ন ভিন্ন মেথডেও কাজ করা হয় সেটা আমরা একটু দেখবো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে লাল কালারের কিছু পাইপ দেওয়া আছে, উপরে নীল কালারের কিছু পাইপ দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর থেকে এই 5 তলা পর্যন্ত আহ, এই পাইপের সাইজ আমরা রাখছি বা এখানে দেখা যাচ্ছে 3 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে। কারণ এর কারণটা হচ্ছে নিচের তালায় বেশিরভাগ ক্ষেত্রে বেশি পানি সরবরাহ করা লাগে, তাই এখানে সাধারণত পানির ফ্লো রেটটা বেশি রাখা লাগে বা এখানে পানির ফ্লো রেটটা বেশি রাখতে হয় এই কারণে পানির প্রেশার ঠিক রাখার জন্য। আর 6 থেকে 10 ফ্লোর পর্যন্ত এখানে মূলত 4টা তালা আছে, এই 4টা তালাতে আসলে পানির ফ্লোটা কম হয়। এখানে এখানে মূলত পানির চাপ ঠিক রাখার জন্য আমরা এখানে একটু ছোট সাইজের পাইপ ইউজ করতে পারি। এটা মূলত এখানে 2.5 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে। তো এরপরে আছে আমাদের কি আছে ব্রাঞ্চ পাইপ। ব্রাঞ্চ পাইপটা মূলত কি? ব্রাঞ্চ পাইপটা হচ্ছে প্রতিটা ফ্লোরে ভার্টিক্যালি, এই পাইপটা তো আমাদের ভার্টিক্যালি গেল, এখন হরাইজন্টালি কিছু পাইপ তো ডিস্ট্রিবিউটেড হবে, যেমন এই পাইপটা এই পাইপটা এই পাইপটা। এই হরাইজন্টালি পাইপগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য মূলত যে পাইপটি ইউজ করা হয় সেটাকে বলা হয় ব্রাঞ্চ পাইপ। এই ব্রাঞ্চ পাইপের সাইজ মূলত 1 ইঞ্চি রাখা হয়। এই ব্রাঞ্চ পাইপ মূলত কোথায় কোথায় পানি সরবরাহ করে? ব্রাঞ্চ পাইপগুলো মূলত পানি সরবরাহ করে বেসিনে, টয়লেটে, শাওয়ারে, কিচেনে এবং স্যানিটারি ফিক্সচার যেগুলো আছে, ফিক্সচার ইউনিট যেগুলো আছে সেগুলোতে মূলত এই ব্রাঞ্চ পাইপের সাহায্যে পানি সরবরাহ করা হয়। এরপরে আমরা যাচ্ছি উপরে ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। একদম উপরে যে ট্যাঙ্ক দেখতেছি আমরা সেটা হচ্ছে আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক প্রত্যেকটা বিল্ডিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা মাস্ট দিতেই হবে। কারণ হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মূলত কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লো রেট ঠিক রাখে, প্রেসার স্টেবল রাখে। বিদ্যুৎ চলে গেলেও ধরেন আপনার পানি বিল্ডিং এ হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো এখানে এখন পানি সরবরাহ কিভাবে করবে? তো এখানে যে রিজার্ভ পানি থাকে সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। এখন আমাদের কথা হচ্ছে যে পুরা সিস্টেম, একটা বিল্ডিং এর পুরা সিস্টেমে যে পাইপলাইন ডিস্ট্রিবিউটেড থাকে এর সাথে সামঞ্জস্য যে জিনিসগুলো থাকে সেগুলো আসে মূলত কিভাবে কাজ করে। তো আমরা এখন চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি। তো ফার্স্ট স্টেপ, এখানে মূলত আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে ওয়াসা থেকে মূলত
মেইনলি পানি আসে। যেসব জায়গায় ওয়াসা পৌরসভার আন্ডারে আছে, যেসব জায়গায় পানি সরবরাহ হয়, সেসব জায়গায় মূলত ওয়াসা থেকে পানি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে আসবে। তারপরে এখান থেকে পানি মূলত বুস্টার পাম্পের সাহায্যে একদম সবার আগে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক পূরণ করবে। পূরণ করার পর পাশাপাশি এই উপরের দিকে প্রথম ৬ তলা পর্যন্ত যে তালাগুলাতে মূলত নিচ থেকে এই বুস্টার পাম্পের সাহায্যে পানির চাপ ঠিক রেখে মূলত পানি সরবরাহ করা যায়, সেই তালাগুলোতে মূলত পানি সরবরাহ করে ফেলতে হবে। আর যে তালাগুলোতে মূলত পানির চাপ ঠিক থাকতেছে না নিচের এই বুস্টার পাম্পের সাহায্যে, সেগুলোতে মূলত ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের সাহায্যে মূলত এই চাপ ঠিক রাখা হয়। তো তাহলে আজকে আমরা দেখলাম যে আহ, এইখানে একটা ১০ তলা বিল্ডিং এর আমরা পানির লাইন কিভাবে সরবরাহ করা হয় সেই জিনিসটা আমরা দেখলাম। অনেকেই জিজ্ঞাসা করেন পানির সাইজ, পানির ফ্লো রেট ঠিক থাকে না। অনেকের পাইপ পানির চাপ পান না। এরকম জিনিসগুলো দেখতে পারেন। তো এখানে মূলত যে জিনিসটা দেখতে হবে, নিচের দিকে পানির পাইপের সাইজগুলো একটু বড় রাখা হয়, উপরের দিকে পাইপের সাইজগুলো একটু ছোট রাখতে হয়। এখানে মূলত পানির ফ্লোটাই ঠিক রাখা হয়। তো এতে বিকল্প আরো অনেক কিছু ঘটতে পারে বা অনেক ভিন্নধর্মী কারণ ঘটতে পারে। তো মূলত কমন যে জিনিসটা মূলত ঘটে সেই জিনিসটা আমি মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে আসলে কোন কোন টপিকস নিয়ে আপনারা আরো ভিডিও চাচ্ছেন সেই বিষয়গুলো আমাদের জানালে আমাদের আরো ভিডিও বানাতে সুবিধা হবে, বা সেই সেই টপিকসগুলো সম্পর্কে ডিটেইলস আরো বিশ্লেষণ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।